বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 40 বছর পর্যন্ত বৃষ্টি কি ছিল? বন্ধ ছিল। 40 বছর। আমাদের যদি 15 দিন বৃষ্টি না দেয় কি অবস্থা হয়, ঠিক না? কি অবস্থা হয়, যথেষ্ট কষ্টের মধ্যে আমরা পড়ে যাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 40 বছর যখন বৃষ্টি বন্ধ ছিল, তখন বনি ইসরাইলের লোকজন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইলের লোকজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ও মূসা, 40 বছর ধরে বৃষ্টি বন্ধ, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন যাতে আমরা আল্লাহর রহমত একটু পেতে পারি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য বনি ইসরাইলের সকল লোকদেরকে দাওয়াত করলেন। সবাই আসলেন। বিশাল মজলিস টানানো হলো। আর সেই মজলিসের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মোনাজাত শুরু করলেন। আরেকটা কথা আমরা জানি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলতেন না? আল্লাহর সাথে নবীদের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি কথা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া আরম্ভ করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বন্ধু মূসা, ও মূসা, তুমি সারাদিন সারা রাত্র যদি দোয়া করো রে মূসা, আমি তোমার দোয়া কবুল করতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আল্লাহ কেন আমার দোয়া কবুল করা হবে না তার কারণটা কি আমি জানতে পারি? রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু মূসা, তোমাকে আমি নবী বানিয়েছি, তোমাকে আমি সম্মান দান করেছি রে মূসা, আমি কেন বৃষ্টি দান করবো না তুমি কি জানতে চাও? মূসা বললেন, ও রব্বুল আলামিন, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমি জানতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন জানানো, আমার বন্ধু মূসা, আমি কেন বৃষ্টি দিতেছি না তুমি কি জানতে চাও রে মূসা? বলে, হ্যাঁ জানতে চাই। আল্লাহ বলেন, ও আমার বন্ধু মূসা রে, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি উপস্থিত রয়েছে, হাজির রয়েছে রে মূসা, সেই 40 বছর ধরে আমি রব্বুল আলামিনের নাফরমানি করতেছে, আমি রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে চলতেছে রে বন্ধু মূসা। যতক্ষণ পর্যন্ত এই পাপী ব্যক্তি এই মজলিস থেকে উঠে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, এই মজলিসে কে রয়েছে যে 40 বছর নাফরমানি করেছো, দাঁড়াও, নতুবা আল্লাহ ইশারা দিবেন, আমি চিহ্নিত করে তুলে ফেলবো। আল্লাহর যে বান্দা 40 বছর নাফরমানি করেছে তার ভিতরে ভিতরে তো ওই কথা আছে, আছে না নাই? আছে। আল্লাহর বান্দা রব্বুল আলামিনকে সাক্ষী করে বলে, আল্লাহ, এখন যদি আমি হাজার হাজার মানুষের সামনে আমি দাঁড়াই গো আল্লাহ, আমি দুনিয়ার জমিনে আর বাঁচতে পারবো না। আল্লাহ গো, আমি হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে তুমি রব্বুল আলামিনের দরবারে তওবা করতেছি, আল্লাহ, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। যেমনিতে আল্লাহর
বান্দা চোখের পানি ফেলে এই কথা বলছে, সাথে সাথে আসমান থেকে ভারী বর্ষণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা হাজিরিন কিরাম, যদি আমরা রব্বুল আলামিনকে খুশি করার জন্য, রাজি করার জন্য আমরা যদি সামান্য কাজ করতে পারি, রব্বুল আলামিন আপনাকে আমাকে এর জাযা বহু বহু করে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। একইভাবে বনি ইসরাইলের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনি ইসরাইলের এক লোক 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। কয় বছর? 200 বছর। আল্লাহর বান্দা 200 বছর নাফরমানি করলো, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণের পর